বাংলাদেশ এগিয়ে যাবে, এই অগ্রযাত্রা কেউ থামাতে পারবে না। উক্তিটি ছিল বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার। অথচ তারই দূরদর্শিতার অভাবে সোনার বাংলার অগ্রযাত্রাকে মাঝপথে ফেলে দেশ ছাড়তে হয়েছে। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আপনাদের জানাতে চলেছি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুঃখের জীবন কাহিনী এবং বর্তমানে তিনি দিল্লির কোথায় আছেন এবং কেমন আছেন খুঁটিনাটি সকল বিষয়। ভিডিওতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। বন্ধুরা, আজকের ভিডিও শুরু করার আগে একটি প্রশ্ন: ইতিহাস কি একজন মানুষকে গড়ে তোলে নাকি মানুষই ইতিহাস তৈরি করে? আজকের গল্প সেই ইতিহাস নির্মাতা এক নারীর। নামটি তার শেখ হাসিনা, যিনি বাংলাদেশের লংগেস্ট সার্ভিং প্রধানমন্ত্রী। 1981 সালে যখন আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন, তখন তার দল ছিল ভঙ্গুর অবস্থায়। তিনি দলকে সংগঠিত করেন, আধুনিক চিন্তাধারায় পরিচালিত করেন এবং রাজনীতিতে আনেন শৃঙ্খলা ও দৃঢ়তা। তার রাজনীতির মূলনীতি ছিল উন্নয়ন এবং স্থিতিশীলতা। 2009 সালে প্রধানমন্ত্রীর চেয়ারে বসার পর থেকে তার দুঃসাহসিক অনেক সিদ্ধান্তে বাংলাদেশের আমূল পরিবর্তন ঘটে। সত্যি বলতে বাংলাদেশে উন্নয়নের ছোঁয়া লাগতে শুরু করে। বাংলাদেশের মানুষের মৌলিক অধিকারসমূহ যেমন খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষাক্ষেত্রে ব্যাপক উন্নয়ন সাধিত হয়। এছাড়া দেশের যোগাযোগ ব্যবস্থা সহ ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার তৈরিতে ব্যাপক গতি পায়। ইতিমধ্যে বাংলাদেশের প্রথম স্যাটেলাইট উৎক্ষেপণ, পদ্মা সেতু, মেট্রো রেল, টানেল, এক্সপ্রেসওয়ে সহ আগামী বিশ্বের সাথে বাংলাদেশকে তাল মেলাতে স্মার্ট বাংলাদেশের রূপরেখা প্রণয়ন করেন। তবে তার রাজনৈতিক জীবনে অনেক ভুলও ছিল, যা তাকে সমালোচনায় ফেলে। বিশেষত এই খাতগুলোতে নেতাকর্মীদের দুর্নীতি ছিল লাগামহীন। বলা হয়ে থাকে, আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকে অতি তেলবাজ হাইব্রিড নেতাদের কবলে পড়ে শেখ হাসিনা নিজের পেছনের সংগ্রামকে ভুলে যেতে থাকেন। সত্যিকারের আওয়ামী মতাদর্শ ধারণকারী নেতাদের তিনি হারিয়ে ফেলেন। তার চারপাশ দিয়ে ঘুরতে থাকা তেলবাজ তোষামোদকারী সুযোগ সন্ধানী নেতাকর্মীরা শেখ হাসিনাকে আগুনের মুখে ঠেলে দেন। দুর্নীতি, লুটপাট, ঘুষ, চাঁদাবাজির ফলে আওয়ামী লীগের প্রতিও মানুষের ক্ষোভ জন্মাতে শুরু করে। আওয়ামী লীগের মধ্যেই ঢুকে পড়ে জামাত, শিবির, বিএনপি। তাছাড়া বাংলাদেশের ধর্মীয় উগ্র সমাজ বৃদ্ধি পায় শেখ হাসিনার আমলেই। কট্টর ধর্মীয় মৌলবাদীদের উত্থানে বাংলাদেশের ইতিহাসে তার ভূমিকাই ছিল সবচেয়ে বেশি। নিজের ক্ষমতা টিকিয়ে রাখতে মৌলবাদীদের সাথে তাকে সমঝোতাও করতে দেখা যায়। অথচ তিনিও জানতেন, আওয়ামী লীগের বড় কোনো শত্রু থাকলে তার প্রথমেই থাকবে মৌলবাদীরা। অর্থাৎ এটা স্পষ্ট হয়ে ওঠে আওয়ামী লীগের দলীয় রাজনীতির বাইরে গিয়ে শেখ হাসিনা মানেই আওয়ামী লীগ, তিনি এই ধারণা প্রতিস্থাপন করেন। দল বা দলের মতাদর্শ নয়, শেখ হাসিনাই সর্বোপরি, অর্থাৎ তিনি যে সিদ্ধান্ত দেবেন তাই চিরধার্য। যদিও আওয়ামী লীগের প্রতিষ্ঠাকাল থেকে এই মতাদর্শ ছিল না। আপনারা দেখে থাকবেন, শেখ হাসিনা ও আওয়ামী লীগ বর্তমানে সংখ্যালঘু নিরাপত্তা নিয়ে বার্তা দেন, অথচ বাংলাদেশে সবচেয়ে বেশি সংখ্যালঘু নির্যাতন হয়েছে তার আমলেই। ভারত সরকারও এই বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করেনি। 2009 সালে শেখ হাসিনা ক্ষমতায় আসার আগে আওয়ামী লীগের ইশতেহারে যা উল্লেখিত ছিল তার অনেক কিছুই পূরণ করতে পারেনি। অর্থাৎ শেখ হাসিনার রাজনৈতিক জীবন নিরপেক্ষ পর্যবেক্ষণ করলে ভালো ও খারাপ দুটো দিকই পরিলক্ষিত হয়। তবে এসব কিছু ছাড়িয়ে বাংলাদেশের প্রতি যে তার অকৃত্রিম ভালোবাসা ছিল, সেটা অবশ্যই স্বীকার করতে হবে। 2024 সালের 5 আগস্ট ঢাকায় ব্যাপক গণবিক্ষোভের ফলে তিনি দেশত্যাগ করতে বাধ্য হন। তিনি বাংলাদেশ সেনাবাহিনীর একটি চপার হেলিকপ্টারে তড়িঘড়ি উড্ডয়ন করে ভারতের গাজিয়াবাদের হিন্ডন এয়ারবেসে অবতরণ করেন। इस वक्त मैं गाजियाबाद के हिंडन एयरबेस पर मौजूद हूँ। इंडियन एयरफोर्स का ये स्टेशन है और यहीं पर अपने एयरक्राफ्ट C-130J में शेख हसीना सवार होकर आई हैं। এরপর ভারত সরকার তাকে দিল্লিতে নিয়ে আসেন। বর্তমানে তিনি ভারতের রাজধানীর নয়াদিল্লির লুটিয়েন্স বাংলো জোনে একটি সুরক্ষিত বাসভবনে অবস্থান করছেন, যা ভারতের মন্ত্রী, সিনিয়র সংসদ সদস্য এবং উচ্চপদস্থ কর্মকর্তাদের জন্য বরাদ্দ থাকে। তার নিরাপত্তা নিশ্চিত করতে সেখানে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী জানা যায়, তিনি দিল্লির ঐতিহাসিক লোধি গার্ডেনে হাঁটতে গিয়েছিলেন, যা তার বিধ্বস্ত জীবন থেকে স্বাভাবিক জীবনে ফিরে আসার ইঙ্গিত দেয়। প্রথমে তিনি মানসিকভাবে ভেঙে পড়লেও বর্তমানে আওয়ামী লীগকে সুসংগঠিত করার জন্য কাজ করছেন। তিনি তার সাম্প্রতিক বক্তব্যে নিজেকে এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দাবি করেন।
অর্থাৎ তিনি যে বাংলাদেশে ফেরার জন্য মন স্থির করেছেন তা নিশ্চিতভাবেই বলা যায়।